কি রে তুষার, তুই আমার এমনি জরুরি তলব করছিস কেন? আর তোর চেহারার এই অবস্থা কেন? কি হয়েছে তোর? আমার আর কি হইব? আমার কিচ্ছু হয় নাই, কিন্তু আমার অনেক টাকা লাগবো। পারলে আমার কিছু টাকা দিয়ে সাহায্য কর। তোর কেন এত টাকা লাগবে ওইটা তো আমার আগে বলবি। আর কত টাকা লাগবে সেটা তো বললি না। রিনার ব্রেন টিউমার হয়েছে, আপাতত 10-12 লাখ টাকা লাগবে। টাকার অভাবে আমার সামনে আমার বোন মরে যাইব, এটা আমি মানতে পারবো না। তুই কেন কোনো বাইয়ে চাইব না ওর বোন বিনা চিকিৎসা মারা যাক? কিন্তু এত টাকা কিভাবে ম্যানেজ করব তা তো বুঝতেছি না। আমাদের তো তেমন জমি জমা নাই। বসত বাড়িটা বিক্রি করলে 3-4 লাখ টাকা বিক্রি করা যাইব, কিন্তু বাকি টাকা কেমনে জোগাড় করব? বসত বাড়ি বিক্রি করলে তোরা থাকবি কই? আল্লাহ যদি তোর বোনেরা বাঁচাইয়া রাখে, একটা থাকার জায়গা লাগবো না? আমার বোন যদি বাচ্চা থাকে, আমরা পুকুর পাড়ে একটা ঝুপড়িঘর কইরা থাকতে পারবো। যেভাবে হোক আমার বোনের চিকিৎসা করাইতে হইব। বিনা চিকিৎসা আমার বোনেরা আমি মরতে দিতে পারি না। আগে বাকি টাকা জোগাড় করার চেষ্টা কর, পরে না হয় বাড়ি বিক্রি করিস। বসে না থাকে চল, টাকা ম্যানেজ করতে হইব। কি ব্যাপার মিস্টার, 2 দিন হইয়া গেল এখনো টাকা জোগাড় করতে পারলা না? বোনেরে কি বাঁচাইতে হইব না? তুমি আসলে কি কারোর দুঃসময়ে এভাবে কেউ কথা বলে? কাটাকে নুনের ছিটা না দিলে হয় না? তুমি কি জানো আমার মনে কি চলছে? কেন এত মজা নাও? আমি মজা নিচ্ছি না, আমি যা সত্যি তাই বলছি। রিনারে কি চিকিৎসা করাইতে হইব না? মজা নিও না, আমি এমনিতে খুব কষ্টে আছি। এখন আমার কথা বলতে ভাল লাগতেছে না। এবার তুমি যাও। টাকার জন্য এত ঘোরাঘুরি করতেছ? কে কি তোমারে টাকা দিয়ে সাহায্য করছে? করে নাই তো। যদি চাও আমি তোমার এই বিপদের দিনে সাহায্য করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। সাহায্য করবা ভালো কথা, তাই বলে কি শর্ত দিতে হবে? তোর শর্তটা কি শুনি? আমার শর্ত আহামরি কিছু না। তোমার সাথে যদি আমার বিয়েটা হইয়া যায়, তোমার বোনের চিকিৎসা করাইতে যত টাকা লাগবে আমি তোমার তত টাকাই দিব। কি রাজি? অঞ্জনার সাথে যে আমার বিয়ে ঠিক হইয়া রইছে সে কথা কি তুমি জানো না? জেনে শুনে উল্টাপাল্টা কথা বলো কেন? যাই বলো না কেন, যদি আমার সাহায্য লাগে অবশ্যই আমাকে জানাইবা। এখন তাহলে আমি চলি, আবার তোমার সাথে দেখা হবে। ভালো থেকো, বাই বাই। শীঘ্রই দেখা হবে কিন্তু। অঞ্জনা, তুমি আমারে ডাকছো কেন? কি কিছু বলবা নাকি? না, তেমন কিছু বলবো না, কিন্তু রিনারে বাঁচাইতে হইলে অনেক টাকার দরকার, যা আমাদের কারোর দ্বারা জোগাড় করা সম্ভব না। তাই আমি বলি কি, পূর্বাশারে বিয়ে করে রিনার অত্যন্তপক্ষে বাঁচাও। তুমি কি পাগল হইয়া গেছ? তুমি এসব কি বলতাছ? আমি পাগল হই নাই, আমি সম্পূর্ণ ঠিক আছি। রিনাকে বাঁচাইতে চাইলে এছাড়া আর কোনো উপায় নাই। আমি শুধু তোমারে না, তোমার পরিবারকে অনেক ভালোবাসি। তাই তোমার বিয়ে পূর্বাশার সাথে হোক, এই উসিলা যেন রিনা বেঁচে যায়। এই টাকার জন্য আমি সব হারাইলাম, আমার জীবন আর কিচ্ছু রইল না। পূর্বাশা, আমি তোমার প্রস্তাবে রাজি। তুমি শুধু আমার বোনের চিকিৎসা করাও। সবাই বলে আমি অনেক খারাপ, কিন্তু আমি আসলে এত খারাপ না। টাকা তোমারে ঠিকই দিব, কিন্তু তোমাকে শর্ত দিয়ে না। তোমার মজা করার অভ্যাসটা আর গেল না। আরে বেক্কেল, আমি মজা করতেছি না, আমি সত্যি তোমারে টাকা দিব।
কিন্তু তোমাকে আমি বিয়ে করব না। তোমার বিয়ে হবে অঞ্জনার সাথে। কি এবার খুশি তো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কি জানো তুমি কি বলতাছ? তুমি তোমার বোনকে বাঁচানোর জন্য যে ত্যাগ স্বীকার করছো তার কোনো তুলনা হয় না। তোমার ব্যবহারে মুগ্ধ হইয়া সারা জীবন তোমার বন্ধু হইয়া তোমার পাশে থাকতে চাই। চলো এক্ষুনি রিনারে ডাক্তারের কাছে নিয়ে যাই। তারপর পূর্বাশা টাকা দিয়ে চিকিৎসা করার পর রিনা সুস্থ হইয়া গেলে অঞ্জনার সাথে তুষারের বিয়ে হলে সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। তুই ফ্রি থাকলে তোর সাথে কিছু কথা বলতাম। ফ্রি হইলে আমারে জানাইস। মা, তুমি তো জানো আমি তেমন ফ্রি থাকি না। যখনই আমি ফ্রি হই তখনই পিয়ারে আমার সময় দিতে হয়। কি বলবা এক্ষুনি বলো ফেলো। আমি বলি কি, বৌমার শরীরের যে অবস্থা, এই অবস্থা ওরে বাপের বাড়ি পাঠাইয়া দেওয়াই ভালো। তুই তাইলে কি বলস? তা না হয় বুঝলাম, তো এই বাসা থাকলে অসুবিধাটা কি তা বুঝলাম না। আমার একটু বুঝাইয়া বলো কি অসুবিধা? অসুবিধা নাকি সুবিধা? খাবারটা পর্যন্ত ওরে খাওয়াইয়া দিতে হয়। অফিস করবি নাকি সারাক্ষণ বোর সেবা যত্ন করবি আমি শুনি। এই যে খাবারের কথা বলছ, তুমি তো খাওয়াইয়া দাও না। ওর সেবা যত্ন অফিস দুইটাই আমি সামলাই, এটা আমার কোনো অসুবিধা নাই। তাহলে তোমাদের এত অসুবিধা কোথায় বুঝলাম না তো। আমার অসুবিধা নিশ্চয় আছে। আমি চাই না এই পাগল ছাগল এই বাড়িতে থাকক। এই মেয়ের জন্য আমার ছেলের ভবিষ্যৎ আমার চোখের সামনে শেষ হইয়া যাইতে আছে। তা আমার পক্ষে মান্য নেওয়া সম্ভব না। আচ্ছা মা, ওই দুইটা সন্তান হারাইছে, ওই পাগলামি করব না? আমি পাগলামি করব? ওই তো আমার সাথে কোনো পাগলামি করে না, তাইলে তোমাদের সাথে কেন ওই পাগলামি করে? এই জবাব তুমি দিতে পারবা? পারবা না তো। যত সব আজেরা পেশাল। যা যা, আজকাল কারুর ভালো চিন্তা করতে নাই। তুই থাক তোর পাগল বউ নিয়া, আমি আর এসবের মধ্যে নাই। কই পারলা আমার মনে একটু সাহস যোগাইবা, তা না করে উল্টা আমার মনে বিষ ঢুকাইতাছ। আজারা থাকলে যা হয়। স্যার, যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। কি জিজ্ঞেস করব? গুরুত্বপূর্ণ কথা হলে নিশ্চয় জিজ্ঞাসা করতে পারো। স্যার, আজকে 5 বছর ধরে আপনার অধীনে আমি চাকরি করি, কিন্তু কোনো দিন আপনার মলিন চেহারা আমরা দেখি নাই। আজকে 2 দিন ধরে আপনাকে খুব চিন্তিত লাগছে। আসল কারণটা কি জানতে পারি? আজকে 3 বছর ধরে আমার স্ত্রী মানসিক রোগে আক্রান্ত, কিন্তু ওই আমাকে ছাড়া আর কাউকে তেমন স্বাভাবিকভাবে নেয় না। সবার সাথে ওই পাগলামি করে। একমাত্র আমি, যাকে দেখলে সে হাসে, ঠিক মতো খাওয়া দাওয়া করে। আপনার স্ত্রী তাহলে এখন কোথায়? উনি কি এখন বাসায় নাই? আর ডাক্তার দেখান নাই? অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু কোনো আরোগ্য নাই। যত দিন যাইতেছে ততই তার পাগলামি বাড়তেছে। ও সুস্থ হয় না দেখা ওর বাবা মা জোর করে ওরে নিয়ে গেছে। সেই জন্য মনে কোনো স্বস্তি পাচ্ছি না। স্যার, আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন, নিজের চোখে না দেখলে কল্পনাও করা যায় না। স্যার, আপনার স্ত্রীর মেন্টালিটি সমস্যা হয়েছে কেন? আমার 2টি সন্তান দুর্ঘটনা একসাথে মারা যায়। ওই খবর পেয়ে আজকে 3 বছর ধরে পাগলের মতো পায়। শুধু আমার সাথে ভালো ব্যবহার করে আর সবগুলোরে দৌড়ের উপরে রাখে। এই হয়েছে আমার অবস্থা। স্যার,
আমার পরিচিত 2টা বাচ্চা আছে, যার বাবা মা দুইজনে দুর্ঘটনায় মারা গেছে। ওদের দেখাশোনার দায়ভার তেমন কেউ নিতে চাচ্ছে না। যদি ওদেরকে আপনি দত্তক নিতে চান তাহলে আমি ব্যবস্থা করে দিতে পারবো। তুমি কি বলো? আমি আমার স্ত্রীর জন্য জীবনও দিতে পারি। এই সন্তানের জন্য আমার স্ত্রীর যে মানসিক অবস্থা, তা যে কারুর দেখলে বুক পেটে কান্না আসবে। তো এখন বলো, বাচ্চাদের কাছে আমাকে কখন নিয়ে যাবা? স্যার, আপনি চাইলে আমরা আগামীকাল যাইতে পারি। সময় বেশি লাগবো না, আসা যাওয়া সব মিলাইয়া 2 ঘন্টা হইলেও হইব। স্যার, আমি তাহলে কাজে যাই, কাল আপনার সাথে দেখা হবে। শায়লা, তুমি নাকি 3 দিন ধরে কিচ্ছু খাও না। দেখো কে আসছে, ফিরে দেখো না একবার। তুমি সত্যি সত্যি ফিরে আসছ? আমি ভাবছিলাম কোনোদিন আমাকে আর নিতে আসবে না। তুমি সত্যি আমাকে ভালোবাসো? তুমি যতই পাগলামি করো না কেন, তোমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা কোনো কিছুর কমতি নাই। তুমি দেখবা না তোমার জন্য কাকে নিয়ে আসছি। ও মা, আমার কলিজার টুকরারা রে, তুমি কই পাইলা? আমি তোমারে বলছিলাম না ওরা মরে নাই, এখনো ওরা বেঁচে আছে। সত্যি সত্যি শেষ পর্যন্ত ওরারে খুঁজে পাইলা তো? তোরা দাঁড়াইয়া রইছিস কেন? আম্মুর কাছে আয়। মিতু, তোমার জন্য আজ আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ। স্বামী হিসাবে আমি সার্থক। তোমার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আজ আমি খুব খুশি। স্যার, আপনারা সন্তান পাইলেন আর ওরা বাবা মা পাইল, এতে আমি খুশি। ওদেরকে কখনো অবহেলা করবেন না, আমার এটুকু অনুরোধ রইল। আমার স্ত্রী কখনো আর মা হবে না, এটুকু নিশ্চয়তা দিতে পারি। বাবা মায়ের আদর ভালোবাসা দিয়ে ওদেরকে আগলাইয়া রাখবো। মাঝে মাঝে আমার সন্তানদেরকে দেখতে যাইও। ভালো থেকো, বাই বাই। তারপর মা সন্তান পেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল।